মাধ্যমিকের ইতিহাসে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এমসিকিউ যেমন গুরুত্বপূর্ণ, তেমন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এই 8 নম্বরের প্রশ্নের মধ্যে যদি আমরা 8 তুলে নিতে পারি, তাহলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে, তাই তো? তো এই জমে ক্ষীর করতে গেলে আমাদের কি কি করতে হবে, সেই স্ট্র্যাটেজি, সেই টিপসও কিছু জানা দরকার। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের 8 পাইয়ে দেওয়ার জন্য কি কি করতে হবে, 8 পাওয়ার জন্য তোমাদের কেমন ভাবে পড়তে হবে, কেমন ভাবে প্রশ্নগুলোকে পড়তে হবে, কেমন বুদ্ধিমত্তার সাথে অর্থাৎ স্মার্ট ওয়ার্ক কেমন ভাবে করতে হবে, সেগুলো একেবারে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চাইছো 8 পেতে, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তো চলো মেন টপিকে এগিয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই 8 পাওয়ার ক্ষেত্রে আমাদের মাথা থেকে কিন্তু পাতার ব্যাপারটা বার করে দিতে হবে। পাতাটাকে বার করে দাও, ঠিক আছে? এবার আমাদের সামনে রয়েছে অধ্যায়। আমাদের মোট 8টা অধ্যায় রয়েছে। এই 8টা অধ্যায়ের মধ্যে আমাদের দুটো অধ্যায় মাথা থেকে বার করে দিতে হবে, প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়। এই দুটো অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? একেবারে রিল্যাক্সে থাকো। এই দুটো অধ্যায় থেকে কোনোভাবেই প্রশ্ন আসবে না, কারণ বোর্ডের নির্দেশ আছে। তো এই দুটো অধ্যায় বাদ দিয়ে আমাদের কাছে পড়ে থাকছে আর মাত্র 6টা অধ্যায়। এই 6টা অধ্যায়কে আমাদেরকে পড়তে হবে। তার মধ্য থেকেও আমরা 3টে অধ্যায়কে খুব ভালোভাবে পড়বো, ঠিক আছে? কি কি 3টে অধ্যায়? দেখো, 3টে অধ্যায় যেগুলো আমরা 8 নম্বরের জন্য 2027-এর মাধ্যমিকের পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়বো, সেগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই 3টে অধ্যায় আমরা খুব ভালোভাবে পড়বো মাধ্যমিক 2027-এর জন্য, ঠিক আছে? এই 3টে অধ্যায়ের যত রকম প্রশ্ন আছে, তত রকম প্রশ্ন আমরা ততবার ভালোভাবে করব, ভালোভাবে রিভিশন করব। এর পরবর্তীতে আরো যে 3টে অধ্যায় বেঁচে রইল, এই 3টে অধ্যায়ের প্রশ্নগুলো আমরা পড়বো, কিন্তু অতটা গুরুত্ব দিয়ে না পড়বো। যদি প্রশ্ন বাই চান্স ঘুরিয়ে চলে আসে, যদি সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন বাই চান্স চলে আসে, তাহলে আমরা যেন লিখতে পারি, যাতে আমরা ভালো নাম্বারটা তুলতে পারি, যাতে আমরা কমন পাই, সেরকম ভাবে পড়বো। কিন্তু সেগুলোতে একটু কম জোর দিয়ে পড়লেও হবে। আমাদের জন্য জোর দিয়ে পড়তে হবে যে অধ্যায়গুলো, সেগুলো হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই 3টে অধ্যায় তুমি ভালোভাবে তৈরি করার চেষ্টা করো, টেস্ট হোক বা ফাইনালের জন্য হোক, ঠিক আছে? বাদ বাকি 3টে অধ্যায় যেমন ভাবে বললাম, একটু জোর দিয়ে পড়লেও সেই অধ্যায়গুলো তোমাদের হয়ে যাবে। কিন্তু এই 3টে অধ্যায় থেকে যে যা যা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, সাজেশনের বাইরে হোক, গুরুত্বপূর্ণ প্রশ্নের বাইরে হোক, সমস্ত প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে রাখার চেষ্টা করো। তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায়, ঠিক আছে? এই 3টে, এই গেল তোমাদের অধ্যায় ভিত্তিক। এবার দাদা, আসল বিষয় যেটা, এখান থেকে কি কোনো প্রশ্নে যদি আমরা উত্তর লিখলাম, প্রশ্নের উত্তরটাও ঠিক হলো, কিন্তু নাম্বার কি আমাদের পুরো দেবে? 100% শিওর থাকো যে দেবে, অবশ্যই দেবে। তবে এখানে একটা কন্ডিশন আছে, তোমরা যদি ভালো তথ্য দাও, তোমরা যদি ঠিকঠাক লেখো, তোমাদের লেখার ওপর নির্ভর করছে তোমরা নাম্বারটা কত পাবে। দেখো, স্যাররা কিন্তু তোমাদের নাম্বার কেটে দেবে না, স্যারদের নাম্বার কেটে কি লাভ, তাই তো? তোমাদের লেখার ওপর নির্ভর করছে তোমরা কত নাম্বার পাবে। বেশিরভাগ ছাত্রছাত্রী নিজেদের লেখার ভুলেই কিন্তু নাম্বার কেটে যায়। সেহেতু এই ভুলগুলো করলে চলবে না। যে প্রথমেই যেটা বললাম, যে পাতাটাকে বার করে দাও মাথা থেকে। পাতাটা তোমাদের কাছে কোনো ফ্যাক্টরি নয়, পাতাটা ভেবোই না। হ্যাঁ, তবে এখানে একটা বিষয়, অনেকে ভেবে নেয় তো যে এক পাতা লিখলে নাকি 8 নাম্বার পেয়ে যাব। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এক পাতাতে কোনো তথ্য সাপোর্ট করবে না, ঠিক আছে? তো তোমার তথ্যটাকে নির্ভর করছে তুমি কতটা তথ্য দিচ্ছ, তুমি কতটা বুঝেছো, ব্যাপারটাকে কতটা ভালোভাবে বুঝেছো, ঠিক আছে? সেইটার ওপর তোমার নির্ভর করছে তুমি 8 নম্বরের প্রশ্ন কতটা ভালোভাবে লিখতে পারবে। বোঝা গেল? তোমার কিন্তু খাতাটা কোনো ফ্যাক্টর নয়, সবসময় মনে রাখবে। সবসময় মনে রাখবে যে আমি কতটা লিখতে পারছি, কতটা তথ্য দিতে পারছি, সঠিক তথ্য কতটা দিতে পারছি, টপিকটার মধ্যে সীমাবদ্ধতা কতটা রাখতে পারছি, টপিকটার বাইরে চলে যাচ্ছি না তো। এইগুলোকেই কিন্তু তোমার আসল ভিত্তি, এইগুলো তোমার 8 নম্বরের জন্য নাম্বার পাইয়ে দেওয়ার আসল ট্রিক্স, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে? বাড়িতে প্র্যাকটিস। দেখো, যা যা স্ট্র্যাটেজি বলবো, যা যা ট্রিক্স বলবো, যা যা ট্রিক্স বলবো, তুমি যদি বাড়িতে প্র্যাকটিস না করো, তুমি যদি হুট করে পরীক্ষার হলে মানে অ্যাপ্লাই করতে চলে যাও, তাহলে তো ফেল হয়ে যাবে।
তার আগে আমাদের বাড়িতে তো যুদ্ধ প্রস্তুতিটা ভালো করে নিতে হবে, তাই তো? তাহলে সেই যুদ্ধ প্রস্তুতিটা নিতে গেলে আমাদেরকে সেই মানে খিটটাকে যদি জমাতে হয়, তাহলে ভালো করে আমাদের বাড়িতে আগে প্র্যাকটিস করতে হবে, বাড়িতে রান্না করে দেখতে হবে যে আদৌ কি এটা আমি পারছি না পারছি না, সেটা আগে বাড়িতে ভালো করে দেখতে হবে। তো বাড়িতে এখন থেকে সেই বিষয়টা প্র্যাকটিস করো। দেখো, প্রশ্ন কমন নিয়ে কিন্তু কোনো চিন্তা করো না। 8 নম্বরের একটা প্রশ্ন লিখতে হয় ভাই, 8 নম্বরের একটা প্রশ্ন কমন পাবেই পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলে রাখতে পারি। 8 নম্বরে একটা প্রশ্ন কমন লিখতে পারবে, কিন্তু তোমাদের লেখার ধরনটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই ভিডিওতে যদি খুব খুব সেই বিষয়ে কমেন্ট আসে, খুব যদি সাপোর্ট পাই, তাহলে অবশ্যই তোমাদের একটা 8 নম্বরের উত্তর লিখতে গেলে বইয়ে ছাপানোর প্রশ্নের উত্তর থেকে বাইরে তোমরা যদি ভালোভাবে লিখতে চাও, কেমন ভাবে লিখবে, কেমন প্রসেসে লিখবে, একেবারে হাতে কলমে তোমাদের দেখিয়ে দেবো। যদি এই ভিডিওতে সাপোর্ট পাই, এই ভিডিওতে যদি ওই বিষয়ে অনেকগুলো কমেন্ট পাই, তাহলে আমি কিন্তু সেই ভিডিওটা করব, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের সাপোর্টটা খুব জরুরি। তাহলে এই যে 8 নম্বরের একটা প্রশ্ন ক্ষেত্রে তোমাদের যে মাথার মধ্যে অনেক প্রশ্ন করে যে 8 নম্বরের হয়তো আমরা প্রশ্নের নাম্বার পাবো না, পুরো নাম্বার। দেখো, পুরো নাম্বার পাবে, অবশ্যই পাবে, মাইন্ডসেট নিয়ে চলো। একটা মাইন্ডসেট যদি তোমরা বানাও যে আমি 8-8 পাবোই, ঠিক আছে, এটা লিখলে আমি 8-8 পাবোই, তোমাকে কেউ আটকাতে পারবে না 8-8 পাওয়ার থেকে, ঠিক আছে? এবার যদি তুমি এখন থেকে মাইন্ডসেট নিয়ে চলো যে না, 8-এর মধ্যে তো আমাকে নাম্বার দেবে না ভাই, অনেক গুছিয়ে পিছিয়ে লিখতে হবে আমাদেরকে, নাম্বার দিয়ে দেবে না, আমরা সোজা মাটা লিখে দিয়ে আসবো তাহলেই হবে, তাহলে তোমরা 7 পাবে, 6 পাবে। কিন্তু মাইন্ডসেট যদি নিয়ে চলো যে আমাদের 8-8 পেতে হবে, 8-8 পাওয়ার মতো লিখবো, তাহলে অবশ্যই 8-8 পাবেই পাবে।